ইবুলিস প্রাইমেসি প্রিন্টারে কীভাবে লং ক্লিনিং বা অ্যাডভান্স ক্লিনিং করা হয় আজকে আমরা এই ভিডিওতে টোটাল প্রসিডিউরটা দেখাবো, টোটাল প্রসেসটা দেখাবো। তো আমরা শুরুতে দেখে নিচ্ছি এখানে দুইভাবে করা যায়। একটা হচ্ছে সফটওয়্যার থেকে ইনস্ট্রাকশনের মাধ্যমে, দ্বিতীয়টি হচ্ছে অনলি মেশিনটি অপারেট করে সেলফ। আমরা সফটওয়্যার থেকে কিভাবে সেটা দেখে নিই। আমরা যখন ইবুলিস প্রিন্ট সেন্টারের যে ইন্টারফেসটি এখানে ডাবল ক্লিক করে যখন ওপেন করার পরে এই যে ইন্টারফেসটি আসবে, এটি আসলে আমরা প্রিন্টার মধ্যে থেকে রিবন বের করে নেব। অলরেডি রিবনটি বের করে নিয়েছি, রিবন থাকবে। দেন কাট ফিডার থাকবে, ফিডারের যে থিকনেস স্কেলটি আছে সেটা সম্পূর্ণ, এটা বাই ডিফল্ট 30-তে থাকবে, এটা ফুল করে নেব এবং এখান থেকে কাট বের করে নেব। আমরা এটাও করে রেখেছি। এখন আমরা সফটওয়্যার ইন্টারফেস থেকে দেখাচ্ছি যে এটা বাকি স্টেপগুলো কীভাবে ফলো করতে হবে। এখান থেকে আমরা জাস্ট এই যে ডিভাইসটি থাকবে, এই ডিভাইসটিতে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে প্রবেশ করব। প্রপার্টিজে যাওয়ার পর এখানে যে ইবুলিস প্রাইমেসি প্রপার্টিজ যে ইন্টারফেসটি আসবে, এখান থেকে প্রিন্টার, এই যে প্রিন্টিংয়ে আপনি ডিটেল দেখতে পাবেন। এখানে আমাদের কাজ নেই, আমাদের কাজ হচ্ছে ক্লিনিংয়ে গিয়ে ক্লিনিং ডিটেল এই পাশে দেখা যাবে। যেমন এখানে দেখাচ্ছে যে 998টা কাট কমপ্লিট করার পরে প্রিন্ট করার পর তারপরে ইনস্ট্রাকশনে আসবে যে কাট ক্লিনিং করার জন্য। এই মেশিন দিয়ে কাট প্রিন্ট হয়েছে 11,949টি লাস্ট ডিউরিং ক্লিনিং, মানে কত কাট অবস্থায় এটা প্রিন্ট করা হয়েছিল, লাস্ট কত পেজ কাট প্রিন্ট করা অবস্থায়। তো টোটাল নাম্বার অফ রেগুলার ক্লিনিংটা হচ্ছে এই যে এটা হচ্ছে রেগুলার ক্লিনিং, এটা কতটা ব্যবহার করেছে, এখানে 20টা ব্যবহার করা হয়েছে দেখা যাচ্ছে। তারপরে অ্যাডভান্স ক্লিনিং যেটা হচ্ছে এইটা বড়টা, এটা ব্যবহার করা হয়েছে 3টা। তো আমরা ভিডিওটি করার জন্য বা আপনাদের দেখানোর উদ্দেশ্যেই এই কাজটা আবার করব। কিছুক্ষণ পূর্বে রেগুলার ক্লিনিং যে কার্ডটি ছোটোটাই এটি ব্যবহার করা হয়েছে, এটি। তারপর হচ্ছে হেড ক্লিনিংয়ে সোয়াব দিয়ে হেড ক্লিনিং করা হয়েছে। আমরা এখন দেখাচ্ছি যে এই সফটওয়্যার থেকে করার ক্ষেত্রে এখানে প্রসেস উইথ ক্লিনিং, এখানে 2টা ইনস্ট্রাকশন আছে। রেগুলার ক্লিনিং স্টার্টে ক্লিক করে রেগুলার ক্লিনিং, তারপর এখানে হচ্ছে অ্যাডভান্স ক্লিনিংয়ের ক্ষেত্রে অ্যাডভান্স এবং রেগুলার দুটোই ইউজ করতে হবে। এটা হচ্ছে সফটওয়্যার থেকে যে সিস্টেম। আমরা অনেকেই সফটওয়্যার থেকে করতে গিয়ে একটু অসুবিধা অনুভব করে। আমরা দেখাচ্ছি আজকে এই থেকেই সেলফ টেস্টের মাধ্যমে কিভাবে এটা করা যায়। শুরুতে আমরা এই যে ক্লিনিং কার্ডটি রয়েছে সেটি আমরা কভার আনপ্যাক করে নিচ্ছি, আনপ্যাক করে তারপর আমরা এটা করছি। আচ্ছা, আমরা যখন আনপ্যাক করব এটা এভাবেই থাকবে এবং অ্যালকোহল দিয়ে এটা ভেজানো থাকবে অ্যালকোহল দিয়ে। অ্যালকোহল শুকিয়ে যাওয়ার পূর্বে আমরা ইনস্ট্রাকশনটি কমপ্লিট করে নেব। এখানে জাস্ট এই পাওয়ার বাটনটি আছে, পাওয়ার বাটনটিতে ডাবল ক্লিক করব। মাউস দিয়ে আমরা কোনো ফোল্ডার কম্পিউটার থেকে ওপেন করতে যেভাবে ওপেন করি ওইভাবে ডাবল ক্লিক করবি, ওইভাবে করতে হবে। ডাবল ক্লিক, দেন এখানে লাইটটি ব্লিঙ্কিং করবে, ব্লিঙ্কিং করার সাথে সাথে আমরা এই কার্ডটি এভাবে দিয়ে ইনপুট করে দেবো। এইভাবে দিয়ে দিতে হবে, হ্যাঁ, এভাবে ঘষা দিয়ে দিতে হবে, কেননা এখানে সেন্সর আছে। এই সেন্সরটা যদি বুঝতে না পারে সেক্ষেত্রে আপনি দেওয়ার পরে কিন্তু এটা কাট টানবে না, ইরর চলে আসবে। সুতরাং ডাবল ক্লিক করে দেওয়ার পরে এখানে এইভাবে ঘষা দিয়ে দিতে হবে, হ্যাঁ, কাটটা এইভাবে দিয়ে সেন্সর যেন বুঝতে পারে যেটা দিতে হবে, ঠিক এভাবে দিয়ে দিলে কাটটা আর কোনো সমস্যা হবে না, এক চান্সেই এটা টেনে নেবে। অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা ফেস করেন যে এটা টানছে না কাটটা। তো আবার অনেকে চাইলে এইখানে একটু হালকা চাপ দিয়ে ধরে রাখতে পারেন যেন ইনপুট হোপারের যে কাটটি রয়েছে, রোলারটি রয়েছে, এটি পরিষ্কার হয়ে যায় যেন। মানে আমার এটার কাজ কমপ্লিট। এখন আমরা এটা রেডি রাখবো। এটা কভারটা সিল আপ করে আনসিল করে এটা কভারটা রিমুভ করে আমরা এটা রেডি রাখবো। যেমন দেখতে পাচ্ছেন এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখানে আরেকটা লাইট ব্লিঙ্কিং করবে, বলবো এই যে এটা দেওয়ার জন্য। ব্লিঙ্কিং করা পর্যন্ত অপেক্ষা করবেন, দেন কমপ্লিট। ওকে, কমপ্লিট।
কমপ্লিট, ক্লিনিং কমপ্লিট। ওকে, দেন আমরা আবার 0.30 নিয়ে আসবো, থিকনেস স্কেল, কার্ড রাখবো, প্রিন্টেবল কার্ড রাখবো, কভার ওপেন করবো, এখানে রিবনটি রেখে দেব। আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা এখানে যাব, এখানে গিয়ে ক্লিনিং ডিটেলে কী ছিল দেখতে পাচ্ছেন, এখনই দেখবেন আমি রিফ্রেশ দেব। অ্যাডভান্স ক্লিনিং 21, সরি রেগুলার ক্লিনিং 21, অ্যাডভান্স ক্লিনিং 4। ওকে, এখানে সব ইনফরমেশন চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে পেলেন। ধন্যবাদ সবাইকে।